শুভ সকাল বন্ধুরা, চন্দানী সাতকাহনে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 7:30। এদিকে দেখো একটুও কিন্তু রোদ ওঠেনি, চারিদিকে কুয়াশা, একটু রোদ নেই, আর প্রচণ্ড ঠান্ডা বাইরে। এর মধ্যেই অবশ্য আমাদের সকালবেলা উঠে স্নান হয়ে গেছে, আমারও হয়ে গেছে, ফুলদিরও স্নান করে পুজো হয়ে গেছে। আর এদিকে মেয়েও স্নান করে রেডি হয়ে নিচ্ছে, মেয়ের ডিউটি আছে। আমাদের অবশ্য সকাল সকালেই সবার ঘুম থেকে ওঠা অভ্যাস। আমি তো উঠি, ফুল দিকে উঠে পড়তে হয়, কারণ মেয়েকে ডিউটিতে যেতে হয়, সেই জন্য। আর যতই ঠান্ডা হোক না কেন সকাল সকাল উঠে পড়তেই হবে, তাই সকালবেলা সবাই উঠে পড়েছি, যার যার কাজ শেষে করে নিয়েছি। এদিকে মেয়ে চলে যাওয়ার পর ফুলদি আবার বাজারে গেছিলো, বাজার থেকে দেখো কী নিয়ে এসছে, এই যে টোপাকুল। এই কাঁচা কুলটা অনেক দিন মাখা খাই না, তাই আমার জন্য নিয়ে এসছে, আমি নিয়ে যাব বলে। আর এই যে ছোট ছোট কালো কালো বেগুন দেখতে পাচ্ছ, সরু সরু, এইগুলো কিন্তু আমাদের ওদিকে খুব একটা দেখতে পাওয়া যায় না, মানে পাওয়া যায় এর একটু বড় বড়, কিন্তু এত ছোট ছোট সরু পাওয়া যায় না। তাই আমার জন্য ফুলদি নিয়ে এসছে, এই বেগুনগুলো নিয়ে যাব। তারপর নিয়ে এসছে বেথো শাক, যদিও বেথো শাকটা আমাদের ওখানেও পাওয়া যায়, কিন্তু এখানকার শাকগুলো একটু টেস্ট বেশি, আর শীতকাল নষ্ট হবে না, তাই ফুলদি বাজার থেকে এসব কিনে নিয়ে এসছে আমার জন্য, নিয়ে যাব। আর হ্যাঁ, আজকেই কিন্তু আমার কুচবিহারের শেষ দিন, মানে আজ সন্ধ্যাবেলায় আমার ট্রেন, আজই আমি চলে যাব এখান থেকে, কুচবিহার থেকে। সকালবেলার পর আবার তোমাদের সামনে চলে এলাম বিকেলবেলা। এখন বিকেল 5টা বাজে, এখন আমরা সবাই রেডি হয়ে পড়ছি, মেয়েও ডিউটি থেকে চলে এসেছে, এখন যাব, বেরিয়ে পড়বো। আমাদের ট্রেন যদিও সন্ধ্যা 6:10, তাই আমরা এখন রেডি হয়ে সবাই বেরিয়ে পড়লাম। আর ফুলদি আর মেয়েও আমাদেরকে স্টেশনে ছাড়তে যাচ্ছে। কোথাও এলে বেশ ভালো লাগে, কিন্তু যাওয়ার সময়টা কেমন লাগে যদিও। আর এই কটা দিন আমরা এত আনন্দ করেছি, আজকে আবার সব আনন্দের অবসান। আবার বাড়ি গিয়ে আবার যার রুটিনে ফিরে যাব, রুটিন মতো চলতে হবে এরপর, এই হচ্ছে জীবন। যাই হোক, আমাদের টোটো এসে গেছে, টোটোতে উঠে আমরা এখন স্টেশনের দিকে রওনা দিলাম। আর এখান থেকে টোটো করে স্টেশন যেতে মিনিট 15 সময় লাগবে। টোটোতে উঠেই কিন্তু আমরা সবাই কান চাপা দিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে, প্রচণ্ড ঠান্ডা। আর আজ এখানে একটু বেশিই ঠান্ডা পড়েছে। যাই হোক, আমরা এখন স্টেশনে চলে এসেছি। আমরা অনেকক্ষণ স্টেশনে বসে আছি, কিন্তু স্টেশনে এসে জানতে পারলাম যে আজকে আমাদের ট্রেন লেট, কখন ছাড়বে এখনও কোনো খবর হয়নি ট্রেনের। আর এদিকে আমরা বাড়ির থেকে জানতে পারিনি, আগের থেকে জানলে আর একটু পরে আসতাম, যেহেতু 6:10 ট্রেন, আমরা 5:30টার মধ্যে চলে এসেছি স্টেশনে। এবার স্টেশনে এসে, আর বাইরে প্রচণ্ড আজকে ঠান্ডা, মানে ঠান্ডায় বসে থাকতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, তাই একটু সবাই মিলে গরম গরম চা খেয়ে নিলাম। আর শুধু আমরা যে চা খাচ্ছি একা তা না, আমাদের মতো যেসব যাত্রীরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে স্টেশনে এসে, প্রত্যেকেই দেখলাম পাশেই চায়ের দোকান থেকে চা কিনে এনে সবাই খাচ্ছে। উপায় নেই, আর এত ঠান্ডা আর হাওয়া যে এখানে বসে থাকা যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে, কিন্তু উপায় নেই, থাকতে তো হবেই। বেরিয়ে যখন পড়েছি, দেখা যাক ট্রেন কখন আসে। আর এদিকে এই বাচ্চাটাকে দেখো, এই বাচ্চাটাকে নিয়েও ওর মার খুব কষ্ট হচ্ছে, এতক্ষণ বসে থাকা। তারপর আমরাও একটু কথা বলছিলাম, আর বাচ্চাটা এত সুন্দর, আমাদের দেখে মনে হচ্ছে যেন আমাদের কত চেনে, হাসছিল। এদিকে রিমন খুব মজা পেয়েছে, এতটুকুনি বাচ্চাও খুব একটা তো বাড়িতে দেখে না, ছোট্ট বাচ্চা পেয়ে রিমন তো খুব মজা, অনেকক্ষণ ওর সাথে খেললো। আর বাচ্চাটাও খুব হাসি খুশি বাচ্চা, একটুও কান্নাকাটি নেই, বাচ্চাটাকে নিয়েই আমাদের অনেকক্ষণ সময় কাটলো।
আমাকে নিয়ে কথা বল দেখবে হাসবে। রাত 8:30টার সময় অ্যানাউন্স হলো যে আমাদের ট্রেন আসছে, কিন্তু প্রতিদিন যে প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ায় সেই প্ল্যাটফর্মে দাঁড়াবে না, অন্য প্ল্যাটফর্মে। সঙ্গে সঙ্গে আমরা আবার ব্রিজ ক্রস করতে হবে, সবাই হুড়োহুড়ি করে একদম লাগেজ নিয়ে এপারে চলে এলাম। আর স্টেশনেও খুব অন্ধকার ছিল, খুব একটা আলোও ছিল না, খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, কষ্ট করে দৌড়ে দৌড়ে আমরা এপারে চলে এলাম। আমি আর রিমন ট্রেনে উঠে পড়লাম, 9:45টায় ট্রেন ছেড়ে দিল। এদিকে ফুল দিকে আর মেয়েকে জানালা দিয়েই টাটা করলাম। আর ট্রেনটা ছাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মনটা ভীষণই খারাপ হয়ে গেল, কারণ যখন আসবো তখন একটা খুব আনন্দ ছিল, আসবো। আর আসার পর এত আনন্দ করেছি এ কটা দিন সবাই মিলে, আবার আজকে চলে যাচ্ছি, ভীষণ মনটা খারাপ লাগছে ট্রেনটা ছাড়ার সঙ্গে সঙ্গে। কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। ট্রেন অনেকক্ষণ চলেছে, এখন বাজে রাত 10টা। 10টার সময় আমরা আমাদের রাতের খাবারটা খেয়ে নিলাম, কারণ শরীরটাও ভীষণ টায়ার্ড লাগছে, এতক্ষণ স্টেশনে বসেছিলাম আর ঠান্ডা, ওই জন্য ভালোও লাগছে না। ভাবলাম যে খাওয়া দাওয়া করে বরং শুয়েই পড়ি। এদিকে খাওয়া দাওয়া হয়ে গেল, রিমনও শুয়ে পড়লো, আমিও শুয়ে পড়লাম। চলো তাহলে, ট্রেনের গতিতে চলতে থাক, আমরা শুয়ে পড়ি, আবার দেখা হবে সকালবেলা। সবাইকে গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে। এখন আমাদের ট্রেন চলে এসেছে বর্ধমান স্টেশন। আর বর্ধমান এসে গেছি মানেই কলকাতা পৌঁছতে আমাদের আর বেশি দেরি নেই। তবে আমি ঘুম থেকে উঠে পড়েছি ঠিকই, অনেকক্ষণ উঠে পড়েছি, কিন্তু রিমনকে এখনও ডাকিনি। রিমন এখনও ঘুমোচ্ছে, আরও খানিকক্ষণ বাদে রিমনকে ডাকবো, স্টেশনে ট্রেন পৌঁছানোর একটু আগে। আর আমি এদিকে জেগে জেগে বাইরের দৃশ্য দেখছিলাম জানালা দিয়ে। এটা আমার ছোটোবেলা থেকেই ভীষণ ভালো লাগে দেখতে, তাই জানলা দিয়ে এই বাড়ি ঘরগুলোতে দূরে সরে যাচ্ছে, এই জিনিসটা দেখতে আমি ভীষণ ভালোবাসি ছোটোবেলা থেকে। আজকেও তাই দেখছিলাম, সকালবেলার দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগে। আরও দেখতে দেখতে এখন আমরা এগিয়ে চলেছি। আর এদিকে আমাদের ট্রেন পৌঁছানোর আর বেশিক্ষণ নেই, তাই রিমনকেও তুলে দিয়েছি। রিমনও তুলে, যদিও রিমন উঠেছে ঠিকই, কিন্তু বসে বসেও একটু ঝিমোচ্ছে, এখনও রিমনের ঘুমটা ঠিক মতো কাটেনি। এদিকে লাগেজপত্র রেডি করে নিয়েছি, এক্ষুনি আমরা নেমে পড়ব, ট্রেন স্টেশনে ঢুকে গেছে। ট্রেন থেকে নেমেই দেখা হয়ে গেল সেই বাচ্চার মায়ের সাথে। আর বাচ্চাটা আমাদেরকে দেখেও হাসছিল, সকালবেলাও আমাদেরকে বলেনি। বাচ্চাটাকে একটু টাটা করে কথা বলে আমরা বেরিয়ে পড়ছি এখন স্টেশন থেকে। তোর মোবাইল ব্যাগে। আজ স্টেশনে আমাদের গাড়ি আসেনি, কারণ আমাদের গাড়িতে তোমাদের দাদা গেছে তারাপীঠে আজকে সকালবেলায়। দাদা হাওড়া স্টেশন থেকে উঠবে, তাই দাদাকে নিয়ে গাড়ি চলে গেছে হাওড়া স্টেশনে, আর আমরা নেমেছি শিয়ালদা স্টেশনে। তাই এখন আমি আর রিমন একটা উবার বুক করে নিলাম, উবার বুক করে এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। গাড়িতে উঠেই ফোন করে সবাইকে পৌঁছে সংবাদ দিয়ে দিলাম এক এক করে, কারণ সবাই চিন্তা করবে আমরা কখন পৌঁছলাম সেটা নিয়ে, সেই জন্য আগেই গাড়িতে উঠে বাড়ি পৌঁছানোর আগেই সবাইকে পৌঁছে সংবাদটা দিয়ে দিলাম। আর এদিকে আজকে আমাদের ট্রেনটা অবশ্য 2 ঘন্টা লেটে এসছে, কারণ এখন বাজে সকাল 10:30। আমরা 10টায় নেমেছি ট্রেন থেকে, আর 8 ঘন্টা লেগে গেল আমাদের উবার বুক করে গাড়িতে উঠতে। যাই হোক, 10:30 বেজে গেল আমাদের। আর এখানে এত রোদ, এই কয়দিন ওখানে এত ঠান্ডা, আর কলকাতায় নেমেই তো আমার যেন গরম লাগছে, এরকম একটা ব্যাপার। এখানে এত রোদ, আর ওখানে একদম রোদের দেখা নেই কদিন থেকে, আর প্রচণ্ড ঠান্ডা। যাই হোক, এখন আমরা চলেছি। আজ তাহলে ভিডিওটা বড় করছি না, আর আমাদের কুচবিহার থেকে আসা, কলকাতায় আসা পর্যন্ত সব কিছুই তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের আরেকটা নতুন ভিডিওতে। সবাইকে টাটা।